হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন ওয়াইটি খুললেই যাদের নিয়ে চর্চা আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি তারা কারা? তারা হলো গিয়ে টিনা, ফোকলা আর মিত্রবাবু। তাই তো বন্ধুরা, 1.5-2 বছর হতে চললো এদের মতন লং লাস্টিং করা কন্ট্রোভার্সি ইউটিউবে মনে হয় এর আগে কখনো হয়নি, তাই না বন্ধুরা? এর আগেও আমরা বিভিন্ন মানুষজনকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, কিন্তু এই চক্রবর্তী পরিবার আর এদিকে এই মিত্র পরিবার, এই দুটো ফ্যামিলির এই কেচ্ছাটাকে নিয়ে এই যে 1.5 থেকে 2 বছর ধরে, 2 বছর কোথায়, তার বেশি হলো, 2-2.5 বছর হতে বসলো, এই যে রাবারের মতো টানা হচ্ছে, এই রকম লং লাস্টিং কন্ট্রোভার্সি এর আগে ইউটিউবে হয়নি। এত সবকিছুর ভেতরেও আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছি, অন্য আরো মানুষজনের ভিডিও দেখছি, যারা আমরা ভিডিও টু ভিডিও করি। এই যে আমি যেমন আজকে জিনিসটা জানতে পারলাম যে ফোকলা আর টিনার যখন বিয়ে হয়েছিল তখন টিনার বাবা মা নাকি ছিল না, যে 30 জন ছিল সেটা ফোকলাদের তরফ থেকে বা অন্য কেউ হবে, মধ্যে ব্যাপার টিনার বাবা মা ওখানে ছিল না। এই কথাটা তো আমি দীপ্তিদির ভিডিও থেকে জানলাম। তো আমরা যারা ভিডিও টু ভিডিও করি, আমরা তখন কি করছি, বিভিন্ন মানুষের ভিডিও শুনছি, দেখছি, বুঝছি, সেখান থেকে 2-4 কথা তুলে কিন্তু ভিডিওতে বলছি, তাই তো? কিন্তু যারা ভিডিও বহির্ভূত কথা বলছে, সত্যি তো এটা একটা মানে ভাবনার বিষয় যে তারা এত খবর পাচ্ছে কোথা থেকে, তাই না বন্ধুরা? এটা কিন্তু রিম্পার ভিডিওতে বলেছে, আমি ওর কথাটাই কোট আনকোট করে বললাম, একদম সঠিক কথা বলেছে রিম্পা। এই যে আজকে ফোকলার কল রেকর্ডিংটা পুরোটা না শোনা গেলেও, ফোকলা যাকে কল করেছিল কল রেকর্ডিংটা তো তিনি ফাঁস করেননি, কিন্তু অন্যান্য ক্রিয়েটারদের থ্রু দিয়ে অল্প 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 করে কিন্তু ফোকলার পুরো কল রেকর্ডিংটাই মোটামুটি আমরা শুনে নিয়েছি। মানে এক প্রকার মুখস্থের মতো হয়ে গেছে যে ফোকলা কি কি বলেছে বা কি কি না বলেছে। এরপরে আর ফোকলার সত্যিই প্রয়োজন হবে না কল রেকর্ডিংটা নতুন করে দেওয়ার। আমরা যারা ভিডিও টু ভিডিও কন্টেন্ট করি, আমরা কন্টেন্ট কোথা থেকে পাবো? আরও যারা ভিডিও করছে প্রত্যেকের ভিডিওটা দেখবো, ভিডিওতে তাদের বলা কথাগুলো শুনবো, তার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের বক্তব্যটা রাখবো, তাই তো বন্ধুরা? আশা করি ভুল বলিনি। কিন্তু যারা সরাসরি খবরগুলো পাচ্ছে, তারা যখন এসে এখানটাতে জানাচ্ছে, অর্থাৎ ইউটিউবে জানাচ্ছে, সেটাও কিন্তু একটা বিরাট বড় প্লাস পয়েন্ট আমাদের মতন ক্রিয়েটারদের জন্য, যারা আমরা ভিডিও টু ভিডিও কথা বলি। আর তার মধ্যে ফোকলা কাকার ছেলে তো নিজেই তার হিজিবিজি চ্যানেলে বিভিন্ন রকম কমিউনিটি পোস্ট দিয়েছে, কতগুলো কমেন্টস করেছে। আমি এর আগের দিনই বললাম, সে আবার এইগুলো দেয় কিন্তু দিয়ে বেশিক্ষণ রাখতে পারে না, রাত্রি 1:30-2টোর সময় দেয়, দিয়ে 15-20 মিনিট রেখেই আবার ডিলিট করে দেয়। তো ও নিজেকে খুব চালাক ভাবে, তো ওভাবে কত আর মানুষ দেখবে, কি আর এগুলোর স্ক্রিনশট রাখবে। কিন্তু এইটুকু বোধ নেই ফোকলার যে যাদের প্রুফ রাখার না, ওইটুকু টাইমের মধ্যেই কিন্তু প্রুফ ঠিক রেখে দেবে। ঠিক যেমন আমিও কিছু স্ক্রিনশট রেখে দিয়েছি, ছবি রেখে দিয়েছি। তো আজকে রিম্পা যেটা বললো, সুতোপাদি দেখিয়েছে কিছু স্ক্রিনশট, ওই সেমই, একদম ঠিকই বলেছে, ওইগুলোই। তো একই জিনিস বারবার করে 14 বার সবার চ্যানেলে দেখানোরও তো মানে হয় না, তাই না? সুতোপাদি যেগুলো দেখিয়েছে ওই একই জিনিস পুরো সেম। যাই হোক, এইবার আমার কথা হচ্ছে, এত কিছু যে বিষয়বস্তু চলছে, সেই জায়গায় টিনার ফ্যামিলি এত মানে আনন্দ খুশি ভাবে আছে কিভাবে? সুন্দর করে তারা দাঁত কেলাতে কেলাতে ব্লগ করে যাচ্ছে, মানে তাদের মুখে চোখে কোনো একটা চিন্তা নেই, ভাবনা নেই, টেনশন নেই, কিচ্ছু নেই। তাদের কমেন্ট বক্সে ভিউয়ার্সরা গিয়ে গিয়ে বলে আসছে যে যার মেয়ের এতখানি বিপদ, তার মা এত হেসে হেসে ব্লগ করছে কি করে, আপনার কি লজ্জা করে না, এই রকম বলে বলে তাকে কমেন্টস করছে। কিন্তু দেখতে পেলাম পুরো নির্বিকার এমন একটা ভাব নিয়ে টিনার ফ্যামিলির লোকজন আর কি ব্লগ করছে। টিনার ফ্যামিলিতে ব্লগ করার মধ্যে কে? টিনার মা এবং বাবা। তাদের কোনো একটা তাপ উত্তাপ কিচ্ছু নেই, একদম নির্বিকার বিন্দাস রয়েছে, যেন কিছু ঘটেইনি। এটা কিভাবে সম্ভব? মানে কি করে পসিবল? আজকে আমার বাড়িতে আমার মেয়ের যদি এইরকম একটা শিরে সংক্রান্তি অবস্থা হয়ে থাকে, এইরকম বিপদের মধ্যে দিয়ে যদি আমার মেয়েটা যায়, আমার তখন ইচ্ছে যাবে দাঁত কেলিয়ে কেলিয়ে ব্লগিং করতে? ইচ্ছে যাবে? তোমরাই বলো তো বন্ধুরা। আমার তো হাবে ভাবে চাল চলনে, আমার চোখে মুখে সবসময় একটা চিন্তার ছাপ তোমরা দেখতে পাবে, তাই না? ছাড়ো, নিজের ছেলে মেয়ের কথা বাদই দিলাম, ফ্যামিলিতে অন্য কারোর সাথেও যদি এইরকম ঘটনা ঘটে না, তবুও তো আমার মনে হয় ফ্যামিলির অন্য আর 5 জনের চোখ মুখ দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, তাদের পরিবারে এইরকম কিছু একটা ঘটেছে। সেই জায়গায় টিনার ফ্যামিলির কাউকে দেখে বোঝা যাচ্ছে না, টিনার মাকে দেখে না, টিনার বাবাকে দেখে না, টিনার দাদাকে দেখে না, টিনার বৌদিকে দেখে কাউকে দেখে বোঝার উপায় আছে? একেবারে বিন্দাস লাইফ লিড করছে। তা বন্ধুরা, এক এক টাইম তো মাথার মধ্যে এইগুলো ঘুরছে যে আদৌ কি বিষয়গুলো সত্যি, না সম্পূর্ণটাই আইওয়াস, নাটক, কোনটা?
তোমাদের ভেতরে এই কোশ্চেনটা আসছে না বন্ধুরা? দেখো, এরপর আবার সোমার ভিডিও থেকে আজকে জানতে পারলাম যে এরকম ফোকলা কাঁদতে কাঁদতে ম্যাডামকে ফোন করেছে, ফোন করে বলেছে যে সন্দীপ যেই কষ্টটা ফিল করছে, মানে মিত্রবাবু যেই কষ্টটা ফিল করছে, সেই রকম কষ্টটা ফোকলাও ফিল করছে। হাস্যকর না? ওকে জুতিয়ে ওর মুখ লম্বা করে দেওয়া উচিত না? কোথায় ফোকলা আর কোথায় মিত্রবাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি 100 বার বলবো মিত্রবাবু ফোকলার তুলনায় অনেক বেটার, এটা আমি বলবো। কেন বলছি? মিত্রবাবুর লাইফে তো টিনাই প্রথম নারী। এর আগে কোনো মেয়ে ছিল কি ছিল না আমার জানার দরকার নেই। আমরা যবে থেকে মিত্রবাবুকে চিনি তবে থেকে টিনার সঙ্গেই চিনি। তাহলে মিত্রবাবু যেরকম যেরকম পজিশন দিয়ে গেছেন বা যেরকম বিষয়গুলোর সম্মুখীন হয়েছেন, ফোকলাও সেম সেম বিষয়গুলো হয়েছে। তাই যদি হয় তাহলে ফোকলা তো 3টা না 4টা বিয়ে করেছিল, একটা বউকেও টেকাতে পারেনি কেন? হ্যাঁ, কেন টেকাতে পারেনি? যদি ফোকলা এতই ভালো হতো, আজকে নাম নিয়েই বলছি, সন্দীপ বাবু তো নিজেই বললেন ওনার ভিডিওতে, ফোকলার এক্স ওয়াইফ নাকি তাকে ফোন করে বলেছিল যে হ্যাঁ ভালো ছেলে, আপনি রাজি হয়ে যান, আপনার বউকে থাকতে দিন, বলেছিল তো। তা আমার কথা হচ্ছে, তা এতই যখন ভালো ফোকলা, তা তুমি নিজে থাকলে না কেন সোনামণি? তুমি থাকলে না কেন? তুমি অন্যের বউকে বলছো তার হাতে পাঠিয়ে দিতে, মানে ফোকলার হাতে পাঠিয়ে দিতে। আহারে, একেবারে মামা বাড়ির আবদার, সত্যি। আর শোন ফোকলা, তোকে বলি, তুই যদি মনে করিস না তুই কান্নাকাটি করে মিত্রবাবুর লিগাল অ্যাডভাইজারদের কাছে বা লিগাল টিম যারা রয়েছে বা উকিল যারা রয়েছেন তাদের কাছে এসে তুই একেবারে তাদের পায়ে গড়াগড়ি করবি, করে মানে তুই নিজেকে একেবারে ক্লিন চিট দিবি, সেটা মনে হয় হবার নয়, বুঝলি তো? তুই যথেষ্ট অন্যায় করেছিস, যথেষ্ট। তুই যা অন্যায় করেছিস তাতে তুইও ছাড় পাবি না, এইটুকু জেনে রাখিস, বুঝতে পেরেছিস? যাই হোক বন্ধুরা, ভিডিওতে যেটা দেখবো সেটাই তো বলবো, বলো। মানে আশ্চর্য থেকে আশ্চর্য হয়ে যাচ্ছি। আমরা ভিডিওতে কি দেখতে পাচ্ছি? টিনার মা পুরো নির্বাক, টিনার বাবা পুরো নির্বাক, তাদের কোনো হেলদোল নেই, মানে তারা পুরো স্পিকটিনর, এবং তাদের আনন্দ উল্লাসের শেষ নেই। এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো নিয়েই আমরা বলবো। আমরা ভিডিও টু ভিডিও কথা বলি, আমাদের কাছে তো আর গোপন সূত্রে কোনো খবর আসে না। আমরা যেটা ভিডিওতে দেখবো সেটা নিয়েই বলবো, খুব স্বাভাবিক কথা। যাই হোক, আমার সঙ্গীতা ম্যাডামের কাছে একটাই অনুরোধ থাকবে, ম্যাডাম এই ফোকলা জানোয়ারটাকে আপনি কোনো মতে হেল্প করবেন না। এ নিজেকে এখন কি সাধু পুরুষ সাজাতে চাইছে? এ কিরকম জানোয়ার ছেলে গোটা ইউটিউব জেনে গেছে, গোটা ইউটিউব জেনে গেছে। ম্যাডাম আপনি নিজেও খুব ভালো করে জানেন এই রকম জানোয়ারটাকে অন্তত ম্যাডাম আপনি কোনোভাবে হেল্প করবেন না। ও যতই আপনার পায়ে পড়ে কান্নাকাটি করে গিরগিরাক না কেন। হ্যাঁ রে ফোকলা, খুব ভদ্র সাজতে এসছিস তাই না? তুই যেন একেবারে বহুত ইনোসেন্ট, তুমি একেবারে ধোয়া তুলসী পাতা, কোনো অন্যায় তুমি করোইনি এমন একটা ভাব দেখাচ্ছ এখন ম্যাডামের কাছে গিয়ে গিরগিরিয়ে, নাকি? মানে তোমার এত অনুতাপ হচ্ছে যে যা করেছো হয়তো ভুল করেছো, তাই না? লজ্জা করেনি একটা পরের বাড়ির বউকে ফুসলিয়ে আনতে? জানোয়ার। মানছি টিনা অন্যায় করেছে, টিনার দোষ রয়েছে, কিন্তু তোরও তো চুলকানি ছিল, বল, অস্বীকার করতে পারিস? এখন সব দিক থেকে লেজে গোবরে হয়ে যাচ্ছ, সেই জন্য এখন ম্যাডামের পায়ে গিরগিরাচ্ছ, তাই না? জুতিয়ে তোমায় ঠিক করে দেওয়া দরকার, অসভ্য জানোয়ার ইতর ছেলে। তুই আবার তোর নিজের সাথে মিত্রবাবুর উপমা টানিস? মিত্রবাবু তোর মতো পরের বাড়ির বউ ভাগিয়ে এনেছে নাকি রে? শয়তান, আনেনি তো? তাহলে লজ্জা করে না? আজকের দিনে এসে তোর খুব মনে হচ্ছে না যে টিনা ভীষণ খারাপ? ওই যে টিনা তোর মুখে লাথি মেরেছে, তুই দেখলি, তোর হাত থেকে সোনার ডিম পাড়া হাঁসটা তো ফসকে গেল। এখন কি উপায়? ওই জন্য এখন পুরো কোমরে গামছা বেঁধে নেমে পড়েছিস মাঠে, বুঝতে পারি আমরা, বুঝলি তো? শোন, ভিউয়ার্সরাও বোঝে, তুই নিজেকে না একদম সাধু সাজাতে আসবি না। যাই হোক বন্ধুরা, এই কটা কথা ফোকলার উদ্দেশ্যে বলার ছিল, সেই জন্য বলে দিলাম। এবার আসি টিনার বিষয়ে। বন্ধুরা, টিনা সর্বক্ষণ কি বলে? ও নাকি জিম করছে, ও নাকি ডায়েট মেনটেন করছে। এই তার ছিরি? দিব্যি বাপের বাড়িতে বসে কি খাচ্ছে? চিকেন পকোড়া, নুডলস, ডিমের কারি। তাহলে ও কোনসা এই সমস্ত জিনিস মেনটেন করছে? এইদিকে আবার ও ওর ফ্ল্যাট থেকে যখন ভিডিও করে তখন কিন্তু ও বলে ও নাকি চিনি খায় না, চিনি, চা, কফি এগুলোর অভ্যাস ছেড়ে দিয়েছে। তা আমি বলি কি টিনা, শোন, যেটা পারবি সেটাই কর, যেটা পারবি না সেটা করিস না। মানে সত্যি একেবারে গ্যাট হয়ে বসে গান্ডে পিণ্ডে গিলছে। বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখবে টিনা এমন এমন কাজই ধরে না, যে কাজগুলো ও জীবনে কোনোদিন কমপ্লিট করতে পারে না। এই যে তার জলজ্যান্ত একটা উদাহরণ তো দেখতেই পাচ্ছ, যে জিমের কেসটা। জিমে ও যাচ্ছে, ও নাকি ডায়েট মেনটেন করছে, এই তো তার নমুনা, তোমরা দেখতে পাচ্ছ তো, তাই না? আমি শুধু ভাবি বন্ধুরা, টিনা যে রিসেন্ট জুয়েলারির বিজনেসটা শুরু করেছে না, সেটা যেন ও এইরকম ওর জিম করার মতো না করে ফেলে, সত্যি। কারণ আমরা তো দেখতে পাই ও যে কাজটা ধরে সেই কাজটাও পুরোপুরি করে না, মানে প্রথম কিছুদিন করে, তারপরে উদাসীনতার পরিষ্কার দেখা যায়। তারপরে তো ওর ব্লগে ও বারংবার বলেছে ও এখন জিমেও ঠিক করে যায় না, তার উপরে খাওয়া দাওয়া কিভাবে উল্টোপাল্টা করছে সে তো তোমরা দেখলেই, কি আর বলবো, সত্যি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওতে যতটুকু দেখেছি তার উপরেই
যতখানি মনে হয়েছে সেই কথাগুলোই বললাম। তবে ভিডিওটা শেষ করার আগে লাস্ট একটাই কথা বলবো, সত্যিই আমি অবাক থেকে অবাক হচ্ছি কিভাবে টিনার মা বাবা মানে টিনার ফ্যামিলির লোক এতটা নির্বিকার ভাবে রয়েছে টিনার এই রকম একটা পরিস্থিতি চলছে জেনেও। তোমরা আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনে দেখো, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি রয়েছে, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিও শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।